নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাচ্চাদের স্কুলের বাসে বসিয়ে আর একটু বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম। মোরলা মাছ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। মোরলা মাছ একদিন ছোট মতো এনে দিয়েছিল হাজবেন্ড, কিন্তু সেটা তেতো লাগছিল। আর আজকে আমি দেখতে পেয়েছি একদম সঙ্গে সঙ্গেই হাফ কিলো নিয়ে নিয়েছি, 500 গ্রাম। আর দামটাও কম, 400 টাকা করে। আর বড় বড়, আর সাথে একটু জ্যান্ত মাছও নিয়েছি। আর দেখা যাক কি রান্না করি। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। এসে ঘর সেটিং করে আর তারপরে মাছ বাছতে বসেছি। 9টা বাজে। তো মাছ বাছা কমপ্লিট। আর ওইটা বাজার থেকে বেছেই নিয়ে আসছিলাম, বেছে দেয়। আর একটু শিম নিয়ে এসেছি, শিম ভাজাও করব। আর এক হাতে ফোন ধরে রান্না করছি, আমার স্ট্যান্ড নেই, আমি এইভাবে ভিডিও করি। আর স্ট্যান্ড অনেক বড়, আগে ব্লগিং করতাম যখন ব্যাঙ্গালোরে, তো সেটা বড়, এখানে আমি অ্যাডজাস্টই করতে পারছি না রান্নাঘরে। তো যাই হোক, আর এইভাবেই মাছগুলো ভেজে নেবো। আর এই মাছগুলো তেতো লাগে না, সুন্দর খেতে লাগে মোরলা মাছ। আর যেহেতু বাইরেই থাকতাম, প্রায় ব্লগে বলে থাকি, তো এসব থেকে দূরেই ছিলাম, মাছ টাছ থেকে, এসব চুনো মাছ। তো এইখানে ছোটবেলায় প্রচুর খেতাম, আর যার কারণে এইখানে আবার একটু একটু করে মাছের দিকে ঝোঁক চলে যাচ্ছে। আর বাচ্চারা তো খেতেই চায় না, ছেলে মেয়ে পছন্দই করে না, তো জোর করে করে শেখাচ্ছি আর কি, বাঙালি হয়ে একটু একটু। তারপর ওদের বাংলাগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। আগে তো ইংলিশ হিন্দির মধ্যেই থাকতো। আর একদিন আমার ছেলে মেয়ে ব্লগে ভয়েস দেবে বলেছে যে আমাদের বাংলা কথাগুলো কতটা ঠিক হয়েছে। তো এই ব্যাপার। আর সিমগুলো একদম নয়, কচি কচি সিম। তো একটু ভাজা খাওয়া বলে এরকম ছোট ছোট দেখে নিয়ে এসেছি। আর একদম আমি অল্প তেল দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। আর ওর জলেতেই সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে আর ভাজা ভাজা করে নেবো। চাপা দিয়ে দিলাম। আর এখানে একদম সেদ্ধ ডাল না, একদম টপ গায়ের, ওর মধ্যেই নুন হলুদ আর সর্ষের তেল, কালো একটু জিরে দিয়ে আর এটাকে খালি জাস্ট সেদ্ধ করে নিই। আর তেল একদম সামান্য। তো এইরকম ডাল, মুসুর ডাল আমাকে প্রচুর ভালো লাগে, আর আমার ছেলে প্রচুর পছন্দ করে। এই যে রান্না কমপ্লিট, লাল। আর এই যে তার সঙ্গে সিম ভাজা। আমি সিমটা একটু ভাজা খেতে, অল্প তেল দিয়ে খেতে ভালোবাসি। তার সঙ্গে আমার বেগুন, মুড়ি খাবার, আলুর চপ। তার সঙ্গে আমি আলুর চপ আমি কিনে খেতে খুব আর অপছন্দ এখানে করি। একজন ভাত বেড়ে দিচ্ছে, খেয়ে বেড়ে দিচ্ছে। হলদে গেঞ্জিটা আমি দেখাবো নি, তাহলে আমি কিনে খেতে খুব পছন্দ করি। বলো কি বলছো বলো। আমি মোটু পাতলু দেখতে পছন্দ করি। ভাত বাড়ছেন, গেঞ্জিটা পাল্টাবে না? ভাত বাড়া হয়ে গেল। ও এবার ওটা মা চলা দেখা। মা উঠে। দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে খেয়েছি, আমরা সবাই পছন্দ করে খেয়েছি। আর হালকা পাতলা খেতে ভালোবাসি। আর মোরলা মাছের ঝালটা জাস্ট অসাধারণ হয়েছে, ওটা দিয়েই সবাই পছন্দ করে খেয়েছি। আর জ্যান্ত মাছটা রেখে দিয়েছি, এত মাছ আমরা একসাথে খেতে পারি না, তো এই ব্যাপার। সন্ধেবেলা ছেলের আবদারে গোবি মঞ্চুরিয়ান বানাতে বসেছি। গোবি বলতে হিন্দিতে বলে ফেললাম ফুলকপি, আর হিন্দিতে গোবি বলে, তো সেটা অভ্যাস হয়ে গেছে। তো ফুলকপিটা ছোট ছোট করে কেটে আর ওর মধ্যে গুঁড়ো লঙ্কা, বিট নুন, এমনি নুন আর গোলমরিচকে গুঁড়ো করে ভালো করে ম্যারিনেট করে নিলাম। পরে আবার কর্নফ্লাওয়ার, আরও আদা রসুন অ্যাড করব। আর ছেলের সাথেও একটা আবার শর্ত করে নিলাম যে গোবি মঞ্চুরিয়ান খাওয়াবো, আর
কিন্তু আমি বিট গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে করব। আর আমি ছোট ছোট করে কাটছি, একদম পাতলা পাতলা করে, যেরকম ঘুগনি বিক্রি করে তাদের কাটা থাকে, ওরা তো ছুরি দিয়ে কাটে রেখে, আর আমি সেটা বটিতে কাটছি, তো সেটাই দেখাচ্ছি এত সরু সরু করে। আর আমি এরকম কাটতে খুব পছন্দ করি, আর এটা না চোখ বন্ধ করেও কেটে দিই বটিতে, চোখটা বন্ধ করে আমি এত সরু সরু করে কেটে দিই। তো সেই ট্যালেন্টটা আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও দাঁড়াও একটুখানি ভিডিও করে দিই। তো এই ব্যাপার। আর ছেলের সাথেও শর্তটা করে নিলাম। তো আমি তবে ওরা খেতে চায় না, বিট গাজর মোটে খেতে চায় না, কাঁচা কোনো সবজি। তো যেটা ভালোবাসে, মঞ্চুরিয়ানটা ফুলকপিটা খেতে ভালোবাসে, তো ওর সাথে চলে গেলে অসুবিধা না। আর কাঁচা টমেটো খাবে না, কিন্তু তরকারির মধ্যে থাকলে খেয়ে ফেলে। এইরকম করে বুদ্ধি করে খাওয়াতে হয়, এই ব্যাপার। তো সবগুলো কেটে নিলাম, একদম একটু মেশাবো ফুলকপিতে, আর সবজি যখন মঞ্চুরিয়ানটা বানাবো তখন আবার দিয়ে বানাবো। আর অনেক দিন পরে আবার হচ্ছে মঞ্চুরিয়ানটা, এই বছরের ঠান্ডাতে বানানোই হয়নি। বেঙ্গালোরে যখন ছিলাম প্রচুর হতো, প্রচুর বানাতাম। যাই হোক, আর একটু করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বিটটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে কালারটা ভালো আসবে বলে। আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি, আদা কুচি, রসুন কুচি আর বিট, কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেবো, ম্যারিনেট করে সুন্দর করে কোটিংটা করে নিচ্ছি আর কি। তারপরে এটাকে আবার ফ্রাই করব। সুন্দর কোটিং করে নিয়েছি, তেলও গরম বসিয়ে দিয়েছিলাম, আর একটা একটা করে ভেজে নেব। কর্নফ্লাওয়ার ময়দা দিয়েও হয়, আর সুন্দর একদম খনখন আওয়াজ ওঠে যখন ভাজা ভাজা হয়ে গেলে, খনখনে একটা আওয়াজ ওঠে, বেশ মুচমুচে হয়। তো এইভাবে ভেজে নেব। একদিক হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, তো উল্টে পাল্টে, বেশি কর্নফ্লাওয়ার দিইনি, আবার বেশি দিলে ভালো লাগে না, একদম পুরো কোটিং ভালো লাগে না, এটা হালকা পাতলা বেশ খেতে ভালো লাগে। এইদিকে দুধটা ক্ষীর মেরে নিচ্ছি, যেহেতু মঞ্চুরিয়ান খাবে তো সন্ধ্যেবেলা, তো দুধ খায় না, খাবে না, আর নাহলে সন্ধ্যেবেলা দুধ খায়। একবার হয়ে গেছে ভাজা, নামিয়ে নিয়েছি আর আবার দিয়েছি। তো আজকের ব্লগটা রান্না বান্না দিয়েই শেষ করব। এবার গ্রেভি তৈরি করব, আর এই ফুলকপিগুলো দিলেই মঞ্চুরিয়ান রেডি হয়ে যাবে। তো সমস্ত রেডি করে রেখেছি। আর শীতের সবজি, রান্নাঘর এত সুন্দর কালারিং দেখতে লাগে, অসাধারণ দেখতে লাগছে। থালাটা মেরুন, অরেঞ্জ, গ্রিন, যাই হোক। আর আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আবার দেবো। আর আদা রসুনের গন্ধটা কেটে গেলে, একটু কেটে যাবে, পেঁয়াজ রসুনও দিয়ে, আর বিট গাজর মটরশুঁটি দিয়ে, আর ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় বিট গাজরটা। আর এখন শীতের সবজি তো বেশিক্ষণ টাইমও লাগে না, ওই জলেতেই হয়ে যায়। এই যে সেদ্ধ, ঢাকা চাপা দিতে হয় না, এমনি নাড়তে নাড়তে বেশ সুন্দর মজে গেছে। আর এর মধ্যে সয়া সস, টমেটো সস একটু দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ারও গোলা দেবো, কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে গুলে, আর একটু বেশ মাখা মাখা হবে। কর্নফ্লাওয়ার দিলেই তো ওটা বেশ সুন্দর একটা বেশ চিটচিটে ভাব চলে আসে, দারুণ দেখতে লাগে। আমি তো এইভাবেই গোবি মঞ্চুরিয়ান বানাই, কে কীভাবে বানান
কমেন্টে লিখবেন, আর যদি ভালো লেগে থাকেও কমেন্ট করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকেও ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ব্লগ যদি বানাতে পারি। ব্লগ তো সেইভাবে জানি না কেমন হচ্ছে, আর সমস্ত কিছু সারাদিনের সমস্ত কিছু তুলে ধরতে পারছি না এখন। যতটুকু শেয়ার করছি ততটুকুই আনন্দের সাথে দেখতে থাকুন, ভালো লাগবে। আমিও দেখি, অনেকেরই ব্লগ দেখি, ভালো লাগে। সবার থেকে সমস্ত কিছু শেখা যায়, নিজের আইডিয়া, নিজের রেগুলারের রান্না, আবার কারণ রান্না যখন দেখি, যতটুকুই দেখি ততটুকুই ভালো লাগে। তো এরকম একটা লুক হয়েছে, দারুণ হয়েছে। আর পরে তো ভয়েস দিচ্ছি, তো খেয়েছে, এত সুন্দর টেস্টি হয়েছে বলছে সবাই সবাই, ছেলে, হাজব্যান্ড, মেয়ে। তো ছেলে এইভাবেই বানাতে বলছে, গোবি মঞ্চুরিয়ান বিট গাজর দিয়েই। আগে খেত না, তো খুবই পছন্দ হয়েছে। আর গন্ধটাও ভরে গেছে। এই যে ওরা পড়াশোনা করছে, এখানেই নিয়ে এসেছি। তো বললো না, বাইরে গিয়ে সবাই মিলে বসে একসাথে খাবো। তো ওই জন্য সবাই আবার উঠে আসছে পড়া ছেড়ে, সবাই আছি একসাথে।